যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বন্যার মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার উপজেলার মশরাটি গ্রামের ভৈরব সংলগ্ন একটু বালুবাহী ট্রাকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাতেমা আক্তার বন্যা উপজেলার মশরাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী। খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান শহীদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব নদে উদ্ধার অভিযান চালানো হয়। পরে শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানের এক পর্যায়ে রাত ৮টার দিকে ভৈরব সেতু সংলগ্ন একটু বালিবাহী ট্রাকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মশরাটি গ্রামের মালোপাড়া এলাকায় ভৈরব নদের মহিলা ঘাটে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বন্যা নিখোঁজ হন। মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা হাবিবুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে আমার মেয়ে নিখোঁজ হয়েছিল। প্রায় ৩০ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। নিহত বন্যার স্বামী রবিউল ইসলাম বলেন, আমার স্ত্রী খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এ ব্যাপারে নপলা নৌ পুলিশের ইনচার্জ এসআই রঞ্জিত কুমার সেন বলেন, ভৈরব নদে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। ডেস্ক রিপোর্ট, অভয়নগর সংবাদ।